সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিও বিষয় শীতকালে ছেলেদের সমস্যা। তাই কি দেখবেন আপনারা সবাই? মন পরিষ্কার থাকলে গোসলের কি দরকার? শীতকালে বিয়ে করলে কি গরমকালে ফেরত দেওয়া যাবে নি? প্রচন্ড কুয়াশা, এখন আমার বউটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বিড়ে খালি আর এখন কেউ বুঝবে না। গত সপ্তাহে তো গোসল করলাম, এখন আর গোসলের কি দরকার? শীতকালে ছেলেদের সমস্যা। আব্বা, শেষে কি কাল লাগাতে হয়? এজাইরও নিজেও জানে যে সরিষা শীতকালে লাগাতে হয়, তারপরেও শুনতেছে। তার মানে এর ভিতরে কোনো ধান্দা আছে। এই সরিষা লাগাতে হয় না, বুনতি হয়। ও, আষাঢ় মাসে লাগাতে হয়, তাহলে বৃষ্টি হয়, তাহলে ভালো সরিষা হয়, তাই না আব্বা? আব্বা আমাকে মারলে কে? ওরে লাগল পায় নাই, তাই তোক মারলাম। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও খুব ঘুম আসতেছে বাল। শীতকাল এমনি, এদিকে পা গরম হলে মাথা গরম হয় না, মাথা গরম হলে পা গরম হয় না, পা দেখতে গেলে মাথা বেরিয়ে যায়, মাথা দেখতে গেলে পরে পা বেরিয়ে যায়। ঘাস মনে হচ্ছে এদিকেই বেশি। শীত মনে হয় আমি আর কাটা দিবাম না রে। এই শীত আমার হারে যায় লাগতেছে। আমার মনে হচ্ছে আমার জানেরা ক্ষয়ক্ষতি হয়ে যাবে না। হয়, বয়সে বড় তুই, ক্ষতিটা মনে হয় তোরই আগে হবে নি, তুই মুরব্বী মানুষ। না আব্বা, তুমি বিষয়টাই তো বুঝলে না। এই শীতে যদি আমি শীতটা না ঠেকাতে পারি, যদি আমার শরীরে একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। এবার আমি হাটে গেলে মোটা দেখে একটা সোয়েটার কিনে এনে দেবো না। সোয়েটার আমার বাড়ি রয়েছে না, রাত্রে কি সোয়েটার গাইতে ঘুমানো যায়, রাত্রে অন্যতা লাগে। তাহলে একটা কম্বল নিচ্ছে না, ভালো হবে নি। ও কম্বল আমি নিয়ে দেখেছি, ও কম্বলে ভালো ওম হচ্ছে না। তাহলে পরে কম্বলের উপরে একটা ল্যাপ নিচ্ছে না, ভালো ওম হবে নি। আজ কদিন ধরে আমি ওই ল্যাপ কম্বল নিয়ে ঘুমাচ্ছি, ও ভালো ওম হচ্ছে না, অন্যতা লাগে। এই তুই ওর যেই কম্বলটা আছে সেই কম্বল এখনো 5 বছর দেরি। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও কোন কম্বল, কোন কম্বল যাচ্ছে আমি? তোর বিয়ের কুরকুরি উঠেছে, তাই না ভাই? আমি পারি না, আর পারি না। তোমরা যা ভাবতেছো তা হবি না নে, আমার বহুত জ্বালা। আমি বুঝতেছি ও হবি না নে, লেব 1 কেনের জায়গায় 3 কেন নাও। আমি বিয়ের কথা তো কোনো সময় কইছি তোমার কাছে, বড় খাট, বড় লেপ, বড় তোষক, তাই কইছিলাম আর কি। হয়, ওই জন্যই কি কইছিলি আবার ক? ওই যে এত বড় ঘর, একা একা থাকি, গাও ছমছম করে, তাই কইছিলাম আর কি। চালি যা, তোর আর একা থাকা লাগবি না। আব্বা, ভাইয়ের বিয়ে দিবা নাকি? এই চুপ কর, আরেকজন এনে দেবে, আমার একা থাকা লাগবে না, বুঝিস না কিছু? কারণ আব্বা, ভাইয়ের সাথে কিরা থাকবি? ওই যে একা একা থাকে, গার ভিতরে ছমছম করে, একটা লোক এনে দিব না, সিঙ্গেল দেখে, ব্যাচেলার ভাড়া দিয়ে থাকবে, কম বেশি যা দেয় দিবে না। এ হয় না আব্বা, কোনো মতোই হয় না। আমি বলছি নিজের ভিতরে নিজের লোক থাকবে, অন্য লোক এসে কেন থাকবে? তুমি আমার কথা বুঝতে পারো না আব্বা। এ বয়, আমি এমনি মজা করলাম, ভাড়ার টাকা তুই নিছে নে। ভাড়ার টাকা আমার লাগবে না, নিজের বাড়িতে নিজের লোক থাকবে, বাইরের লোক কেন থাকবে? হয়েছে, তোর আর একা থাকা লাগবে না, নিজের লোকই থাকবে নে, তুই আর চাপ নিস না। এবার মনে হয় বুঝতে পারিস, এখন মন দিয়ে কাজ কর, ভুই তাড়াতাড়ি শেষ কর। এই তো হয়ে গেল, কইছিলাম আব্বা কাজের কাজ তো করতেই হবে না, দেরি করে লাভ কি? হয়, তা ঠিক আছে, তোর একা থাকতে এত সমস্যা। এ মানিক, আজকে থেকে তুই ওর কাছে থাকবি। আচ্ছা, আমি ভাইয়ের কাছে থাকবানি। যার বউ নেই, তার কেউ নেই। আমি জানি একা থাকাটা কতটা কঠিন, আমার কোনো কিছুই নেই, তোমাকে একটা বার বোঝা উচিত ছিল।